আমরা মটন কারি বাড়িতে সবাই রান্না করি। আজকে আমি শেয়ার করব একদম বিয়ের বাড়ি বা হোটেলের মতো মটন কারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি মটন কারি। প্রথমে আমরা নিলাম 1 কেজি মতো মটন। সেটা ম্যারিনেট করার জন্য আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব টক দই। টক দইটা আমরা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দেব আর তারপর সেটাকে মিক্স করব। এটা ভালো করে মিক্স করার পর 30 মিনিট বা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমরা একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, কালো গোলমরিচ, একটা বড় এলাচ, একটা স্টার মশলা, দারুচিনি এবং জয়িত্রী। তারপরে একটু ফ্রাই করব। একটু ফ্রাই হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করতে হবে আর দিয়ে দেবো লবঙ্গ। কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো, দিয়ে আবারও ফ্রাই করব। আর দিয়ে দেবো এলাচ, ছোট এলাচ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তে আবারও কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসটাকে মশলার সঙ্গে কষাতে হবে। মাংসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তাতে আমরা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো জিরা গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে মাংসটাকে ভালোভাবে কষাবো। মাংসটাকে আমরা ঢেকে দেবো। ঢেকে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকনাটা খুললাম। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি হয়নি। একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো। কিছুক্ষণ আবারও এইভাবে ঢেকে দিয়ে রান্না করার পর আবারও খুলে মাংসর জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে খাওয়া সম্ভব, খাওয়া যাবে।
কিন্তু আমরা গ্রেভি করব, সেই জন্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ফুটিয়ে নেব আর গ্রেভিটা গাঢ় করে নেব। দেখুন গাঢ় হয়ে গেছে গ্রেভি। শেষ পর্যায়ে আমরা তাতে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তারপরে আমরা সার্ভ করব। হয়ে গেছে আজকের আমাদের মটন রেসিপি। এইভাবে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ।